হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা আমি চা বিস্কুট খেয়ে সকালে নাস্তা করে তারপরে আমি কাজকর্ম করে তারপর আমি পাপ্পাকে নিয়ে বেরিয়েছিলাম। পাশে একটা মন্দির আছে, মন্দিরের সামনে নিয়ে গেছিলাম। আমি আর পাপ্পা দুজনে মিলে, আর একটা ছেলে ছিল, ওর সাথে আমরা তিনজনে মিলে গিয়েছিলাম মন্দিরের সামনে মাঠটার মধ্যে। মাঝে মাঝে পাপ্পা অনেক বিরক্ত করতেছিল, অনেক শয়তানিও করতেছিল। আগের তুলনায় এখন পাপ্পা অনেক শয়তানি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। পাশে আমাদের মন্দির আছে, শিব মন্দির। কিন্তু মন্দিরটার অবস্থা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ মন্দিরের অবস্থা এরকম কোনোদিনও হয়। মন্দিরটা অনেক সুন্দর, ঠাকুরদেবটা অনেক সুন্দর, কিন্তু পাশে যে জঙ্গল টঙ্গল হয়েছে আর গাছপাতা রয়েছে, কিন্তু ওখানে কেউ পরিষ্কার করে না। পাশে কিন্তু সন্ধ্যা লাগলে কিন্তু অনেক লোকজন জড়ো হয়ে যায় খালি গাঁজা খাওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু অনেকে আশেপাশের লোক আছে, আমরা কিন্তু সবাই চাঁদা নিয়ে মন্দিরের লোকগুলা কি করে আমি বুঝতে পারছি না। দেখো তোমরা একবার দৃশ্যটা দেখো আমাদের এই মন্দিরটার মধ্যে। যদি একটু গাছ টাছ, এই যে নোংরা যে জমেছে, এই নোংরাগুলো যদি পরিষ্কার টরিষ্কার করে ঝাড় ঝুড় দিয়ে জঙ্গল টঙ্গল সব সাফাই করে আশেপাশে যদি একটু ঘেরা দিয়ে যদি পার্কের মতন একটা ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় এই মন্দিরটা। তো বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের সত্যি লাগলো না মিথ্যা লাগলো প্লিজ কমেন্টে বললো। আর এইটুকুও বললো যে আমাদের এই মন্দিরটার ব্যবস্থাটা করা উচিত কি না, প্লিজ কমেন্টে জানাও। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার। ধন্যবাদ।